এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি কেসের অর্ডার কপি, কলকাতা হাইকোর্টের একটি কেসের অর্ডার কপি আপনাদের সামনে নিয়ে এসেছি। কেস নম্বর WPA 21272 অফ 2024। এখানে যেটা আমি আপনাদেরকে মূলত জানাবো সেটা হচ্ছে যে বিএড ডিগ্রিধারী যে শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন জেলায় বিভিন্নভাবে বেতন পাচ্ছে, কেউ এ ক্যাটাগরি, কেউ বি ক্যাটাগরি। এখানে বলা হয়েছিল যারা বিএড ডিগ্রিধারী তাদেরকে 6 মাসের ব্রিজ কোর্স থাকলেই তারা এ ক্যাটাগরি বেতন ভোগ করবেন। কিন্তু কিছু কিছু ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে যে সেই সমস্ত বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা সেই জেলার বিএড ডিগ্রিধারী আছে, কিন্তু 6 মাসের ব্রিজ কোর্স না থাকা সত্ত্বেও তারা এ ক্যাটাগরির বেতন ভোগ করছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলায় কি অর্ডার আসে বিস্তারিত দেখুন। এখানে কলকাতা হাইকোর্ট কী বলতে চাইছেন, বা যারা বি ক্যাটাগরি বেতন ভোগ করছেন তারা কি বেনিফিট পাবে, বা যারা এ ক্যাটাগরির বেতন ভোগ করছেন বর্তমানে তাদের কি অসুবিধা হবে, সেই সম্পর্কিত বিস্তারিত এই ভিডিওতে জানুন। বলছে দ্য পিটিশনার প্রাইমারি স্কুল টিচার ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রাইমারি স্কুল টিচার। শুধুমাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্ট বলে তাই নয়, যখন এই অর্ডারটি অ্যাপ্লিকেবল হবে বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য, অন্য অন্য জেলাগুলোও কিন্তু এই অর্ডার কপিকে দেখিয়ে তারাও ফাইল করে অর্ডার বার করে নিয়ে আসবে। দ্য পজেস বিএড কোয়ালিফিকেশান, তাদের বিএড কোয়ালিফিকেশান আছে, দে সিক এ ক্যাটাগরি স্কেল অফ পে, তাদের পুরো তারা এ ক্যাটাগরি বেতনের জন্য দাবি করছে। রিলায়েন্স হ্যাজ বিন প্লেসড টু দ্য জাজমেন্ট পাসড বাই দ্য অনারেবল বেঞ্চ 13 July 2024 MAT 1038 অফ 2024। আমরা দেখতে পাচ্ছি যে ডিভিশন বেঞ্চে 30 জুলাইয়ের একটি অর্ডার অনুযায়ী ম্যাটারটি ছিল অলিউর রহমান অ্যান্ড আদার্স, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। দ্য পিটিশনার স্টেটস দ্যাট দে আর সিমিলারলি situated as that of appellants in the aforesaid appeal, and the order passed by honorable division bench ought to be made applicable in their case. The honorable division bench observed that there are several candidates. Division bench observed করেছে যে several candidates who are getting a category scale of pay despite not having undergone the 6 months ব্রিজ কোর্স। এই লাইনটাই গুরুত্বপূর্ণ। এই যে 4টে লাইন দেখতে পাচ্ছেন, কিছু কিছু টিচার আছে যারা ডিভিশনে লক্ষ্য করেছে যে এ ক্যাটাগরির স্কেল তারা ভোগ করছেন, তাদের 6 মান্থসের ব্রিজ কোর্স না থাকা সত্ত্বেও বিএড প্লাস 6 মান্থ ব্রিজ কোর্স, 6 মান্থসের যে ব্রিজ কোর্সটা আছে এই পুরোটাই থাকলে এ ক্যাটাগরি স্যালারি ভোগ করবে, কিন্তু তাদের বিএড কোর্স আছে, 6 মান্থসের ব্রিজ কোর্স না থাকা সত্ত্বেও তারা এ ক্যাটাগরি বেতন ভোগ করছেন। ইনফ্যাক্ট দ্য পিটিশনার হ্যাভ অলসো নট আন্ডারগন ব্রিজ কোর্স অ্যাজ দ্য সেট কোর্স ইজ ইয়েট টু ফর্মুলেটেড এনসিটির দ্বারা কোনো ব্রিজ কোর্স এখনও চালু করা হয়নি। তারপরেও বিএড থাকা সত্ত্বেও তারা এ ক্যাটাগরি বেতন ভোগ করছেন। The Honorable Division Bench directed that the candidates should be provided a category scale of pay in the same manner as provided to the other teacher. ওই যে ক্যান্ডিডেটদের যে এ ক্যাটাগরি বেতন দেওয়া হচ্ছে সেই তাদের মতোই তো অন্য টিচাররা আছে, তাদেরকেও এ ক্যাটাগরি বেতন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ। The court directed the authority to take an independent decision in granting the said scale of pay from the date on which each of the appellants are entitled to. The court নির্দেশ দিচ্ছে যে একটা স্বাধীন বা মুক্ত সিদ্ধান্ত নিতে হবে যেখানে তারা গ্রান্টিং দ্য said scale of pay from the date on which each of the appellants are entitled to, এই যেদিন থেকে তারা চাকরি করছে অন্য অন্য বিএড টিচাররা যাদের ব্রিজ কোর্স নেই তারা যে বেতন ভোগ করছেন এ ক্যাটাগরি, তাদেরও এই এ ক্যাটাগরির বেতন দিতে হবে পিটিশনারদের যারা আপিল করেছেন। ইন লাইন উইথ দ্য জাজমেন্ট পাসড বাই দ্য honorable bench, the Commissioner of School Education is directed to take a decision with regard to the pair of petition for the granting a category scale of pay in the light of the judgment delivered in the matter of অলিউর রহমান। এই অলিউর রহমানের এই জাজমেন্টের উপর ভিত্তি করে এডুকেশন দপ্তরকে, স্কুল এডুকেশন দপ্তরকে বলা হচ্ছে, কমিশনারকে বলা হচ্ছে তারা এই ক্যাটাগরি বেতন দেওয়ার জন্য এই জাজমেন্টের উপর ভিত্তি করে যথাযথ সিদ্ধান্ত নিতে। এ ডিসিশন শ্যাল বি টেকেন ইন দ্য ম্যাটার at the earliest but positively within 12 weeks। 12 সপ্তাহের মধ্যে ডিসিশনটা নিতে হবে ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দিস অর্ডার। এই অর্ডার পাওয়ার পরেই 12 সপ্তাহের মধ্যে এই ডিসিশনটা নিতে হবে। অল পয়েন্টস আর কিপ্ট ওপেন টু দ্য এজিটেটেড বিফোর দ্য কমিশনার অফ দ্য স্কুল
If the petitioner are found entitled to receive the A category scale of pay, necessary consequential step shall be taken in the matter immediately thereafter. The petitioner are found entitled to receive the A category scale of pay, the necessary consequent steps shall be taken in the matter immediately thereafter. এটার শর্ত এই এ ক্যাটাগরি যে বেতন এই পিটিশনার আর ফাউন্ড যে রিসিভ করছে, যে আগে যারা এ ক্যাটাগরির বেতন পাচ্ছে তাদের মতো করে এটা এ ক্যাটাগরির বেতন তাদেরকে দিতে হবে। তারপর এর ফলাফলের উপরে ভিত্তি করে স্টেপ নেওয়া হবে। Land Council representing the petitioner is directed to forward the documents of the petitioner relying on his A category scale of pay has been sought for along with a copy of the judgment. এগুলো না জানলেও চলবে। আমার মূল যেটা জানার বিষয় সেটা হলো এইটুকু, এই যে প্যারাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই জানা, যে মূল অর্ডার কী আছে, আর এইটুকু জানলেই চলবে। মানে আপনার যে এই যে পাতাটা আছে 2 নম্বর পাতাটা ভালো করে জানলেই আমরা কিন্তু ম্যাটারটা বুঝতে পারবো। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত বিএড ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আছে, প্রাথমিক শিক্ষক ব্রিজ কোর্স না থাকলেও সবাইকে এ ক্যাটাগরির বেতন দিতে হবে, কারণ এই একই যোগ্যতায় অন্য অন্য শিক্ষক শিক্ষিকারা অন্য অন্য জেলায় এ ক্যাটাগরির বেতন ভোগ করছে। এটা বাঁকুড়া জেলার জন্য। বাঁকুড়া জেলার অর্ডার মানে এই অর্ডার সমস্ত জেলার ক্ষেত্রে কার্যকারী হবে। তারা যদি কোর্টে দ্বারস্থ হয় সেই সমস্ত জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।